আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কান্তিক বলছি। আমার আজকের ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে সকালের নাস্তা থেকে না একদম স্কুলে যাওয়ার আগের ভিডিওটা শেয়ার করছি। আসলে বন্ধুরা অনেক তাড়াহুড়া করে খেয়েছি, এই জন্য আর ভিডিওটা করিনি। আর বন্ধুরা দেখলেই তো কত সুন্দর সুন্দর কবুতর উড়ে বেড়াচ্ছে। আর দেখো, এটা শ্যামাপুরের ফার্ম হাউস, ভিতর সব মুরগিরা একসাথে আলোচনা করছে, মা ভিডিও করছে বলে দেখছে একসাথে সবাই। আর আর হাঁসগুলো নিচে বসে মিটিং করছে। তো দেখে কিন্তু তাই লাগছে, তাই না বন্ধুরা? আসলে তারা কখন বের হবে সেটা নিয়ে মিটিং করছে। শ্যামাফুপি খুলে দিলেই তো তারা বের হবে, তবে শ্যামাফুপি এখনও আজকে খুলেনি। তো বন্ধুরা দেখো কত সুন্দর আবহাওয়া, মাশাল্লাহ। আসলে এতদিন পর বাইরে এসেছি, তাই মনে হচ্ছে অনেক সুন্দর। মনে হয় আমার তো ক্যামেরাতে দেখতে সুন্দর লাগছে, তোমাদের সুন্দর লাগছে কিনা জানি না, কেননা অনেক দিন পর বাহিরটা দেখছি। আলহামদুলিল্লাহ। আসলে আমাদের শহরে এতটাই অস্থিরতা বিরাজ করছিল, এই জন্য কিন্তু আমরা এতদিন বাইরে আসতে পারিনি, বাহিরেও বের হয়নি, স্কুলেও যাইনি, কোথাও যাচ্ছিলাম না। তো এই জন্য আর আজকে অনেক দিন পর যাচ্ছি, তাই ভিতরে খুবই ভালো লাগা কাজ করছিল। আর বন্ধুরা, সামনে কিছু স্পেশাল জিনিস আছে, তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, এখানে কিন্তু সাপ্তাহিক বৃক্ষ মেলা হচ্ছে। তো এটা তো দেখলামই, সামনে গিয়ে তো আমরা সারপ্রাইজড হয়ে গেছি। তো দেখো, এই তো এখানে অনেক সুন্দর সুন্দর ড্রয়িং, মানে ছাত্ররা ড্রয়িং করেছিলেন, আমাদের বড় আপু ভাইয়ারা ড্রয়িং করেছিলেন। তারা খুবই সুন্দর করে পেইন্ট করেছেন পুরো দেওয়াল জুড়ে, এত সুন্দর সুন্দর। আসলে একদম 3D লাগছিল, মানে অনেক ভালো লেগেছে ড্রয়িংগুলো, অনেক সুন্দর ড্রয়িং ছিল। একদম শহরটাকে নতুন বানিয়ে দিয়েছে। এই যে পিছনে দেখতে পাচ্ছ, এটা হলো কেডি স্কুল। আর কেডি স্কুলের সামনে যে দেয়াল, ওই পুরো দেয়াল জুড়ে ওরকম ড্রয়িং করেছেন। আর তারপরে ডাস্টবিনটাকেও ড্রয়িং করে নতুন বানিয়ে দিয়েছেন হলুদ রং করে। মাশাল্লাহ, অনেক ভালোই হয়েছে। আমাদের আমাদের দেওয়ালগুলো একদম উজ্জ্বল হয়ে গেছে। আর আমরা সারাদিন টিভিতে ঢাকায় দেখতাম, এগুলো হচ্ছে এখন নিজের শহরে দেখে অনেক ভালো লাগছে। তো বন্ধুরা, অবশেষে আমাদের স্কুলে এসেছি, আর আমার বেশি খুশি লাগছিল এতদিন পর স্কুলে এসেছি। তো স্কুলের মাঠটা দেখেছি, এত আরাম লাগছিল বন্ধুরা। তো বন্ধুরা দেখো, পরীক্ষা দিতে যাব, আমার ভিতরে না একটু নার্ভাস ফিল হচ্ছিল না। স্কুলে আসার পরে আমার ভিতরে একটা শান্তি ফিল হচ্ছিল, এই জন্য আমি একটু নার্ভাস হয়নি। তো মাশাল্লাহ, আমার পরীক্ষাটা কিন্তু অনেক ভালো হয়েছে। তো বন্ধুরা, এখন কিন্তু সবাই বেরিয়ে এসেছে, তো অনেকেই দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা খুবই ভালো এবং আমার পরীক্ষাও ভালো হয়েছে। তো বন্ধুরা, মাওয়া যাচ্ছে, অনেকেই যাচ্ছে। তো বন্ধুরা দেখো, তাজবাবু। তো তাজবাবুকে কিন্তু অনেক দিন পর দেখলাম, আমি বের হওয়ার পরও তাজবাবুকে দেখেছি। দেখো, মাসুরকেও অনেক দিন পর দেখেছি। সবাইকে এতদিন পর দেখলাম, আরও ভালো লাগছিল। আর দেখো, ফুয়াদ আর এটা মিরাজ, তো সবাই মিলে এরকম গল্প করছিল, আর আমার একটু তৃষ্ণা পেয়েছিল, তো আমি কিন্তু একটু পানি খাচ্ছিলাম। তো দেখো, সানিয়াও বলছে সানিয়ার পরীক্ষা ভালো হয়েছে। আর দেখো, ফুয়াদ আমাকে দেখাচ্ছিল যে এখানে এই মোবাইলে কিছু গেম আছে, দেখো আন্টি। তো আমিও দেখলাম। তো এখন কিন্তু আমরা চলে যাচ্ছি বাসায়, আর সামনে গিয়ে তাদের সাথে আবার মিট করেছি, ভালোই লেগেছে। আর স্কুলের সবুজ মাঠ দেখে আমার একদম চোখের মানে শান্তি একটা ফিল হচ্ছিল। আর বন্ধুরা, তারপর দেখো, সব বন্ধুর সাথেই দেখা হলো। এখন দেখা হলো আমার আরেক বন্ধু আনিসের সাথে, ওর বাবার সাথে এসেছে, আর আমাকে দেখে আমার সাথে হ্যান্ডশেক করেছে। তো সেও বলছে তার পরীক্ষা খুব ভালো হয়েছে। তো ব্রিজ থেকে সব কিছু দেখতে যে এত সুন্দর লাগছিল, মাশাল্লাহ। আসলে এমনিতে এটা সুন্দর লাগার মতো না, তবে আমি এতদিন পর বাইরে এসেছি, তাই অনেক সুন্দর লাগছিল দেখতে। চারপাশের পরিবেশ সব কিছু দেখে এত ভালো লাগছিল। আসলে বেশি দিন ঘরে থাকতে না আমার একটু ভালো লাগে না, কোনো না কোনো একদিন বাইরে একটু হলেও যেতে হবে, বা বেলকুনিতেও যেতে হবে। মানে আমার বাইরে যেতে খুবই ভালো লাগে, বাইরে ঘোরাফেরা করতে। তো বন্ধুরা, সামনে কিন্তু একটা পেট শপ ছিল, তোমাদের সাথে শেয়ার করছি। অনেক সুন্দর সুন্দর পশু পাখি ছিল। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু পেট শপের কাছাকাছি এসেছি। এই তো দেখো, এখানে সাদা কিছু ইঁদুর ছিল, নিচে ভালো করে বোঝা যাচ্ছে না, কিছু হ্যামস্টার ছিল, খুবই কিউট দেখতে। আর সামনে কবুতর, আর দেখো এখানে হামিম, তারপরে কায়ুম দাঁড়িয়েছিল। আর এখন কিন্তু আমরা বাসায়
হয়ে যাচ্ছি। আর দেখো কি সুন্দর ড্রয়িং করছেন আমার আপুরা, মানে শহরের অনেক আপুরা ড্রয়িং করছেন সুন্দর সুন্দর করে। তো দেখো কত সুন্দর ড্রয়িং করেন সবাই, তো অনেক ভালো লেগেছে দেখে। আর দেখো রাস্তায় একটা মিছিল হচ্ছিল, তবে বুঝলাম না আসলে কিসের এত মিছিল। তো সামনে কিন্তু দেখো আর অনেক সুন্দর ড্রয়িং আছে, তবে কিছু জায়গা ফাঁকা, সেখানেও ইনশাল্লাহ ড্রয়িং করা হবে। তো সবাই এত ড্রয়িং করছে দেখে তো আরও শান্তি লাগছে, এমনিতেই বাইরে এসে শান্তি লাগছে, তার মধ্যে এগুলো দেখেই শান্তি লাগছে। তো আজকে না এই জন্য আমার ভয়েস দিতেও শান্তি লাগছে এগুলো দেখার পর। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আরও অনেক ড্রয়িং হচ্ছে ফাঁকা দেওয়ালে, সামনের দেওয়ালগুলোতে আরও ড্রয়িং হবে। তো কত সুন্দর ড্রয়িং করতে পারেন সবাই। তো তোমরা কমেন্ট করে কিন্তু জানিও কেমন হয়েছে ড্রয়িংগুলো। আমাদের শহরের সবাই কি সুন্দর ড্রয়িং করেছে, তাই না? আর বন্ধুরা দেখো পুলিশ এসেছেন রাস্তায়, তো এখন কিন্তু নিরাপত্তা বেড়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ এখন থেকে আর ঝামেলা হবে না, আবার আমরা একদম স্বাধীন দেশে ফিরে এসেছি। আর বন্ধুরা দেখো এখানে কিন্তু মা মূলা কেটে নিয়েছে, তারপর ধুয়ে নিয়েছে। আর বন্ধুরা মূলার যে উপরের অংশটা, মানে ডাঁটাওয়ালা যে অংশটা, সেই অংশটা কিন্তু মা ফেলে দেয়নি, সেই অংশটা মা ধুয়ে রেখেছে এবং সাথে কিন্তু বেগুন ধুয়ে রেখেছে। তো তোমরা অবাক হতে পারো, কেননা এগুলো কিন্তু মা শুটকি দিয়ে রান্না করবে। এত মজা হয় এই রান্নাটা, তোমরা এরকম করে ফেলে দিবে না, এরকম করে রান্না করবে। তো বন্ধুরা দেখো মা কিন্তু অনেক রকমের মাছ রান্না করেছে, তারপর কিন্তু এখানে শুটকিটাও রান্না করে নিয়েছে অফ ক্যামেরায়। আর এখন কিন্তু মা আমাকে পটল দিয়ে যে মাছটা ছিল সেটা সার্ভ করেছে। তো এগুলো দিয়ে কিন্তু আমি খেয়ে নিব। আরেকটা ছিল সেটা হলো লাউ দিয়ে মাছ, তো সেটা মানে মূলা দিয়ে মাছ, তো সেটা কিন্তু আমরা রাতে খাবো। তো মূলার যে উপরের অংশ সেটা দিয়ে তোমরা শুটকি ট্রাই করতে পারো, এতই একটা সুন্দর ফ্লেভার ওই মানে উপরের ওই ডাঁটার দিকটা, মানে একটা দুর্দান্ত রকমের একটা ফ্লেভার, তোমাদেরকে বুঝিয়ে বলতে পারছি না, তোমরা ট্রাই করতে পারো, এতই মজা বন্ধুরা। আর আজকে যেহেতু এসে মা অনেক কাপড় চোপড় ধুয়েছে, সেই জন্য রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমি কিন্তু খেয়ে দেখেছি, অনেক ইয়াম্মি ছিল বন্ধুরা। তো বন্ধুরা আলহামদুলিল্লাহ অনেক ভালোই লেগেছে শুটকিটা। আর মাছ পটল দিয়ে মা মাছটা রান্না করেছে, সেই পটলগুলোতে তো একটু বিচি নেই, একদম কচি পটল, মুখে দিলেই একদম মোমের মতো গলে যাচ্ছিল। আর এত ইয়াম্মি একটা ফ্লেভার, মানে একদম ফ্রেশ একটা ফ্লেভার আসছিল। আসলে স্কুল থেকে এসে তো আমার অনেক ক্ষুধা পেয়ে গেছিলো, আমি কিন্তু গোসল করছিলাম আর মা ওইদিকে রান্না করে নিয়েছে তাড়াতাড়ি। আর আমার তো অনেক ক্ষুধা পেয়েছিল, আর আমি কিন্তু নামাজ আদায়ও করে নিয়েছি, তারপর খেয়ে নিচ্ছি। আর মাছটাও কিন্তু দুর্দান্ত ছিল, আসলে মা একটু ভুনা ভুনা করেছে, তো এজন্য খেতে দুর্দান্ত লাগছিল। আসলে আজকের খাবারগুলো দুর্দান্ত ছিল আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমার খুব ক্ষুধা পেয়েছে, এই জন্য আরও ভালো লেগেছে। তো আমি খাওয়া শেষ করে কিন্তু একটু রেস্ট নিয়েছিলাম, তারপর একটু কার্টুন দেখছিলাম। আর দেখছি নাহিয়া তো আসছেই না। তো পরে কিন্তু আমি বোম্মাকে ফোন দিয়ে বলছিলাম যে নাহিয়া আসছে না কেন বোম্মা? তো বোম্মা বললো তো নাহিয়া রেডি হয়ে বসে আছে, কিন্তু তোমার পরীক্ষা এজন্য যাচ্ছে না। তো আমি তো বললাম আমার তো পড়া সেই আগের মাসেই হয়ে গেছে, এখন খেললে কোনো সমস্যা নেই। তো ডাক দিয়েছি, তারপর কিন্তু নাহিয়া চলে এসেছে। আর দেখো এখন কিন্তু আমরা সবাই মিলে ছাদে খেলছিলাম। আর একটু বৃষ্টি এসেছিল, তো মা জিজ্ঞেস করছিল এই বৃষ্টির মধ্যে তোমরা ভিজেছিলে নাকি? তখন কিন্তু আমরা সিঁড়ির ঘরে দাঁড়িয়েছিলাম বৃষ্টির সময়, তো সেটাই মাকে বলছিলাম। তো মা তো শুনে অবাক হয়ে গেছে, বাহ বৃষ্টি থেমেছে এখন আবার খেলছে। তো বন্ধুরা তারপর কিন্তু আমরা খেলাধুলা শেষ করেছি, আর বাসায় এসে উজু করে মাগরিবের নামাজ আদায় করে নিয়েছি। আর আমরা যখন ছাদে ছিলাম তখন মা একটু লেচ্চা সেমাই রান্না করেছিল, তো আসার পর কিন্তু আমরা সেই লেচ্চা সেমাইটা খেয়ে নিচ্ছি। তো ভালো লেগেছে বন্ধুরা। আর আরেকটা কথা, আমি কিন্তু কোরআন তেলাওয়াত করে নিয়েছি। তো এভাবেই আমার দিনটি কাটলো, খুবই ভালোভাবে কেটেছে। স্কুলে গিয়ে তো আরও ভালো লেগেছে, সুবহানাল্লাহ। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, নিজের শরীরের যত্ন নিও, আর নিজের আপনজনকে যত্নে রেখো। তো বন্ধুরা আল্লাহ হাফিজ।